স্যার আপনার নাম? আমার হচ্ছে পুষ্পেন্দু মাইতি। রেজিগনেশন? এইচে। স্যার যেটা হচ্ছে আপনার বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের খরচে কিন্তু আজকে দেখা গেল যে বৃক্ষরোপণ। হ্যাঁ স্যার, খুব আনন্দের ব্যাপার। আমরা শুধু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, সেই সঙ্গে তৎসঙ্গে আমাদের বর্তমান যে কমিটির সভাপতি, অন্যান্য কমিটির সদস্য সবাই কিন্তু ঐকান্তিকভাবে এই বৃক্ষরোপণ যে কর্মসূচি সবাই কিন্তু ঐকান্তিক হাত বাড়িয়ে দিয়েছে। আমরা সত্যি কৃতার্থ। আমি এইচএম হিসেবে সত্যি খুব আনন্দের দিন আজকে। আমরা সবাই সেই সঙ্গে ছাত্রছাত্রী সবাই মিলে কিন্তু আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে যাচ্ছি বা করেছি, অলরেডি কাজ চলছে। এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের শুধু লাগিয়ে ক্ষান্ত নয়, আমরা কিন্তু অলরেডি মাঠে চারদিকে গরু হাত থেকে রক্ষার জন্য আমরা বেড়াও দিয়েছি অলরেডি। সেই সঙ্গে সার দেওয়া হয়েছে। পরবর্তীকালে আমরা চিন্তা ভাবনা করছি গাছটা যতদিন না বলা হচ্ছে তার রক্ষণের দায়িত্ব আমাদের কমিটি, সেই সঙ্গে শিক্ষকরা নেবেন। হ্যাঁ, এই ধরনের উদ্যোগ নিলেন কেন, কি জন্য? সত্যি কথা বলি, অ্যাকচুয়ালি এখন যা পরিবেশের অবস্থা, আমরা চিন্তা ভাবনা করলাম পরিবেশটাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের একান্ত প্রত্যেকের কর্তব্য। সেই কর্তব্য হয়তো আমরা আগে পালন করতে পারিনি। আমরা চিন্তা ভাবনা করলাম সবাই মিলে যদি পরিবেশটাকে নির্মল রাখতে পারি, সুন্দর রাখতে পারি, এটা একটা দিক। আরেকটা দিক, ফিনান্সিয়ালি যদি আমাদের পরবর্তীকালে 20 বছর পর 25 বছর পরে গাছগুলো যদি আমরা বিক্রি করে কিছু স্কুলের উন্নয়ন কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু পরবর্তী বেশ কিছুদিন পরে কিন্তু স্কুলের একটা লামসাম অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সেই সমস্ত দিক দিয়ে চিন্তা ভাবনা করে আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। কতগুলো চারা গাছ? প্রায় 1200 মতো মাদা কাটিয়ে 1200 মতো গাছ লাগানো চলছে। আমরা অলরেডি গাছ কিছু পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর থেকে। আমি 100 গাছ পেয়েছি, বাকিটা কিন্তু আমরা স্কুল থেকে মাস্টারমশাইরা চাঁদা দিয়েছে, কমিটি চাঁদা দিয়েছে, সবাই চাঁদা করে আমরা মোটামুটি গাছ লাগাচ্ছি। যেটা হচ্ছে এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছেন ছাত্রছাত্রীদের? এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে বার্তা দিতে চাইছি যে গাছ লাগান, প্রাণ বাঁচান। অ্যাকচুয়ালি আমাদের পরিবেশের যে অবস্থা, আমরা সত্যি যদি গাছ না লাগাতে পারি, কিন্তু যদি অল্প কিছুর মধ্যে পরিবেশ সংকটের মধ্যে আমরা জীবনযাপন করব, আমাদের বাঁচাও মনে হয় দূর হয়ে যাবে। যার টেম্পারেচার, যার বৃষ্টির অবস্থা, আকাশের যে অবস্থা, সেই সঙ্গে পরিবেশ যে দূষিত অবস্থায় আছে, সেগুলো কিন্তু আমাদের এই বার্তাটি চাইছি যে সবাই গাছ লাগাও, পরিবেশকে নির্মল করে তোলো, সুন্দর করে তোলো। এটাই আমরা চাইছি বাচ্চাদের বার্তা দিতে। কতটা লাভ হবে? অবশ্যই লাভ হবে। এখন কিন্তু আমরা অনেকটা সচেতন মনে হয় আগের থেকে অনেকটা হয়েছি। আমরা যা নিজের তো উপলব্ধি করতে পারছি যে কতটা গরম হচ্ছে, কতটা বৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি, সমস্ত একটা উদ্দেশ্য কিন্তু পরিবেশ। সেই পরিবেশটাকে নির্মূল করতে চাইছি। আমরা ছাত্রছাত্রী বলেছি আমরা কিছু গাছও হয়তো দেবো, কিছু আগামী দিনে প্রোগ্রাম আছে। বাড়িতে গিয়ে হয়তো স্পেস থাকবে না, বাড়িতে যারা 1টা 2টো 3টে করে গাছ দেবো, বাড়িতে গাছ লাগাবে, সেরকম একটা প্রোগ্রাম আছে। এই 1টা 2টো করতে করতেই কিন্তু গাছ কিন্তু পরিপূর্ণ হয়ে উঠবে। আমরা আশাবাদী, হ্যাঁ, আগামী দিন কিন্তু একটা নতুন দিগন্তের পথ নিশ্চয়ই খুলে যাবে। আমরা সুন্দর সুস্থভাবে যে বেঁচেছিলাম, আবার আগামী দিনেও বাঁচতে পারবো, সেই আশা নিয়ে আমাদের পথ চলা। ছাত্রছাত্রীরা কতটা পালন করবে? হ্যাঁ, পালন করবে। আমরা গত বছর বেশ কিছু গাছ দিয়েছিলাম, আমরা বিডিও অফিস থেকে গাছ পেয়েছিলাম, তারা সবাই লাগিয়েছে, আমাদের রিপোর্ট করেছে, আমরা দেখেছি। হ্যাঁ, কিছু তো হয়তো অযত্ন অবহেলা কিছু যাবে, তার মধ্যেও 50টা যদি 30টা বেঁচে উঠেছিল, কিন্তু কম পাওয়া নয়। সেই আশাবাদী আমরা অবশ্যই ছেলেদের আমাদের ইন্সপায়ার করব, ক্লাসে বলেছি, এবং আবার পরবর্তীকালে ওদেরকে ডেমনস্ট্রেশন করব। মোটামুটি বিভিন্ন প্রোগ্রাম আমরা করি মাঝে মাঝে, ওদেরকে ইন্সপায়ার করলে অবশ্যই কাজ হবে। এরাই তো সব কিছু, এরাই তো দেশের ভবিষ্যৎ। এরা যদি আমরা মানসিকভাবে সব করতে পারি, তাহলে কিন্তু পরবর্তীকালে ওরাই কিন্তু এগিয়ে আসবে। সে বিষয়ে আমরা আশাবাদী। আপনার নাম? অমরেশ্বর মিশ্র। স্যার যেটা হচ্ছে যে আজকে বিদ্যালয়ের উদ্যোগের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা মিলে বৃক্ষরোপণ করছেন, কেমন লাগছে বা কি চিন্তা করছেন? এ এক মহান প্রচেষ্টা, দারুণ অনুভূতি। সবুজ তো প্রয়োজনই, কারণ সবুজ ছাড়া তো বাঁচবেই না কেউ। যেমন বাংলায় সবুজ, তেমনি ভারতটাও সবুজে ভরে যাক, এটাই আমরা চাইছি। মানে এই ধরনের উদ্যোগ নিলেন কেন? মরুভূমি তো ভালো লাগে না, সবুজায়ন তো আসল প্রাণকেন্দ্র, বাঁচার প্রাণকেন্দ্র। এই জন্য সবুজটা দরকার। আর এলাকায়ও একটা বার্তা ছড়িয়ে গেল যে শ্রীরামপুর হাই স্কুল তো সবুজের একটা অভিযান করছে, স্কুলটাই তো সবুজে ভরা। আপনার নাম? সিদ্ধার্থ শোভা মাইতি। রেজিগনেশন? আমি এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি। স্যার যেটা হচ্ছে বিদ্যালয়ের উদ্যোগে এবং বিদ্যালয়ের নিজ ব্যয় কিন্তু আজকে বৃক্ষরোপণ দেখলাম, সে জায়গাটায় এই ধরনের উদ্যোগটা নিলেন কেন?
না, এটা একটা অভিনব কর্মসূচি। আমরা বিদ্যালয়ের সমস্ত পরিচালন সমিতির সদস্য, সাথে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রছাত্রীরা সবাই এই উদ্যোগে আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। কতজন কত পিস চারা গাছ বসালে? প্রায় 900 থেকে 950 মতো আমাদের চারা গাছ বসছে। আরও হবেন সেখান থেকে। আরও আশা করছি কিছু গাছ লাগানোর। আগামী দিনের কি চিন্তা ভাবনা আপনাদের? আমরা এই এলাকায় একটা বার্তা দিতে চাই যে বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ চর্চা এবং আগামী দিনে যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সাথে সাথে প্রকৃতি নিয়ে পড়াশোনা করে এবং গাছ আমাদের প্রয়োজন খুব বাঁচার জন্য, সেই উদ্দেশ্যেই আমাদের এই কর্মসূচি। এখানে ছাত্রছাত্রীরা কি বার্তা দিচ্ছে? যে নতুন সমাজ গড়ি, এই ভাবনা নিয়েই আমাদের এই লক্ষ্য এবং উদ্দেশ্য।